হাজির, আমরা যারা অনেকেই যাকাত আবশ্যক হওয়ার পরেও, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত যারা দেয় না, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক কঠিন হুঁশিয়ারি এসেছে। নবী দুই ধরনের শাস্তির কথা বলেছেন। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত প্রদান করবে না, তাদেরকে দুইভাবে শাস্তি দেওয়া হবে। প্রথমত, মৃত্যুর পরে তার যে ওই অর্থ সম্পদ স্বর্ণ রূপা, এটাকে আল্লাহ তাআলা একটা সাপে পরিণত করবে। সেই সাপটা তার পা থেকে পেঁচাইতে 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 কপাল পর্যন্ত এসে, কপাল কিরকম সে তার ফোনাটাকে এরকম কপালের দিকে রাখে। জাহান্নামের সাপের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, ওই সাপের বিষ কিরকম। দুনিয়াতে যদি জাহান্নামের কোনো একটা সাপ যদি একটা শ্বাস পেত, একটা শ্বাস প্রশ্বাস দুনিয়াতে পেত, তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো শাক সবজি, কোনো তৃণলতা জন্মাতো না। এত বিষাক্ত জাহান্নামের সাপের ছোবল, এত বিষাক্ত তার শ্বাস প্রশ্বাস। আর সেই সাপটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত প্রদান না করবে, তার সারা শরীর তাকে পেঁচাবে, পেঁচানোর পরে তার সেই কপালের মধ্যে এসে তাকে দংশন করবে। এটা হলো এক নম্বর শাস্তি। দুই নম্বর শাস্তির কথা নবীজি বলেছেন, যারা ঠিক মতো যাকাত প্রদান না করবে, তাদের সেই অর্থ সম্পদ স্বর্ণ রূপাকে সেই জাহান্নামের আগুনের মাধ্যমে গলানো হবে, সেটাকে গলিয়ে তরল করা হবে, তামার মতো করা হবে। এরকম গলিয়ে তরল করে তাকে 3 জায়গায় ছেদ দেওয়া হবে। ওই ব্যক্তিকে যে যাকাত প্রদান না করবে, তার কপালের মধ্যে, তার পিঠের মধ্যে এবং তার সেই পার্শ্বদেশের মধ্যে 3 জায়গায় তাকে ছেদ দেওয়া হবে। এটা হলো যারা যাকাত প্রদান না করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই জন্য হাজির, আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যাদের উপরে যাকাত ফরজ, কিন্তু আমরা সঠিকভাবে যাকাত প্রদান করি না। আমাদের এখানেও আমরা যারা আছি, আমরা সঠিকভাবে এটা হিসাব করবো, কাদের উপরে যাকাত ফরজ হয়েছে, কাদের উপরে যাকাত ফরজ হয় নাই। অবশ্যই সেটা হিসাব করে এই যাকাতগুলো আমরা প্রদান করে দেবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, যাকাত প্রদান করলে দেখা যাবে যে একটা দেশের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে গরিব আর গরিব হতে থাকবে না, ধনী আর ধনী হতে থাকবে না। একটা সামঞ্জস্যতা, একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে। কারণ যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সমাজের মধ্যে বরকত নাযিল করেন। যাকাতের মাধ্যমে সমাজের মধ্যে আল্লাহ তাআলা